ঘটনাটা ঘটে নরসিংদীর কাছাকাছি এক ছোট্ট স্টেশনে। স্টেশনটা এখানে আছে, তবে রাতে সেখানে ট্রেন থামে না। 2012 সালের এক শীতের রাতে লোকাল ট্রেনটা দেরিতে যাচ্ছিল, আর গার্ড বক্সের পাশে বসেছিলেন রফিক চাচা। হঠাৎই তিনি দেখলেন লাইন ধরে একটা মেয়ে হাঁটছে, সাদা পোশাক, লম্বা চুল আর খালি পা। তারপর রফিক চাচা হুইসাল বাজিয়ে চেঁচিয়ে উঠলেন, এদিকে আসো না, ট্রেনটা আসছে। কিন্তু মেয়েটা তাকালোই না, মাথা নিচু করে হাঁটতে থাকলো। তারপর ট্রেনটা কাছে আসতেই মেয়েটা যেন হঠাৎ মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। চাচা ভাবলেন হয়তো চোখের ভুল। কিন্তু যখন ট্রেনটা স্টেশন পেরিয়ে গেল, লোকজন দেখলো রেল লাইনের ধারে পড়ে আছে একটা পুরনো লাল চুড়ি, যা তখনও নরম নরম রক্তে ভেজা। তারপর রফিক চাচাও হতভম্ব, চুড়িটার দিকে তাকিয়ে তার গায়ে কাঁটা দিয়ে উঠলো। এরপর দিন খবর এলো, ঠিক একই জায়গায় 5 বছর আগে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছিল, কারণ তার বিয়ে জোর করে অন্যত্র দেওয়া হয়েছিল। লোকজন বলল হয়তো রাতটা এখনো শান্তি পায়নি। স্টেশনের কর্মীরাও রাতে আর ওই দিকটায় এড়িয়ে চলে। এরপর থেকে প্রতি বছর শীতের রাতগুলোতে অনেক ট্রেন চালকই দেখেছেন সেই একই সাদা পোশাকের মেয়েকে, যে নাকি এখনো হাঁটে ঠিক ট্রেনের আগ মুহূর্তে। তারপর লোকজন বলে ও শুধু ফিরে যেতে চায় যেখানে তার জীবন থেমে গিয়েছিল, সেই রেল লাইনের ধারে। তারপর লাইনের শব্দ যখন দূর থেকে আসে, মনে হয় সে আবার হাঁটছে। শীতের বাতাসে ছুরি টং টং আওয়াজ এখনো শোনা যায়। তো বন্ধুরা, যে কষ্ট কেউ প্রাণ হারায়, সেই কষ্ট নাকি কখনো রেল লাইনের শব্দেও মিশে যায়।